আমি এই তিনজন ছেলেকে এই সার্কেলটার মধ্যে রেখেছি, তাও আবার হাত বাঁধা অবস্থায়। এই সার্কেলের মধ্যে শেষ পর্যন্ত যে টিকে থাকবে সে জিতে যাবে কিছু টাকা। কত টাকা জিতবে তোমরা ভিডিও শেষে জানতে পারবে। গাইস, এই ভিডিওটা অনেকটা মজার আর অনেকটাই কষ্টের হতে চলেছে। দেখো দেখো আকাশের কি হয়ে গিয়েছে। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। এরা এখন সার্কেলের মধ্যে আছে আর অফিসিয়ালি চ্যালেঞ্জটা শুরু হয়ে গিয়েছে। এখন এটাই দেখার এদের মধ্যে কে টিকে থেকে টাকা জিতবে। গাইস, এরা যদি ভেবে থাকে এখানে এরা তিনজনেই বসে থেকে এভাবে সময় কাটিয়ে দেবে আর সবাই টিকে থেকে যাবে, তাহলে এরা ভুল ভাবছে। কারণ এদেরকে একে একে হারানোর জন্য আমি নিয়ে আসবো বেশ কিছু গেম, আর সেই গেমগুলো জিতে যে টিকে থাকবে সেই জিতে যাবে। গাইস, এর রোদে এইভাবে ছাদের মধ্যে থাকা খুব একটা সহজ নয়, তাও এরা জিতার জন্য ভালোই চেষ্টা করছে। এই রোদের মধ্যে অনেকক্ষণ থাকার পরও এরা কেউই এখনো হার মানতে রাজি নয়। কিন্তু আফসোস, সবাই টিকে থাকতে চাইলেই তো আর টিকে থাকতে পারবে না। এখানের মধ্যে যে কোনো একজনই জিতবে, কিন্তু সেটাকে এদের সবাইকে আমি জিজ্ঞাসা করছিলাম তাদের মধ্যে কেউ কি এখান থেকে বেরোতে চায়, কিন্তু কেউই হ্যাঁ বলেনি। তাই আমি এটা বলতে বাধ্য হলাম যে তোমাদের মধ্যে কেউ যদি কাউকে ঠেলে সার্কেল থেকে বার করে দিতে পারো, তাহলে যাকে বার করবে সে হেরে যাবে। আর আমার বলার সাথে সাথেই দেখো কি অবস্থা। ভাই यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। গাইস, আমি এদের পায়ের উপর লক্ষ্য রাখছিলাম, কারোর পা লাইন টাচ করলেই সে চ্যালেঞ্জ থেকে বাদ হয়ে যাবে। আর চিন্তা করছিলাম এই ছোট ছেলেটা এদের সাথে পারবে তো। এরা সবাই খুব ভালো চেষ্টা করছে, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে এভাবে ঠেলাঠেলি করার পরও কেউ কাউকে সার্কেল থেকে বার করতে পারেনি। গাইস, আমার এই বুদ্ধিটা কাজ করলো না, তাই আমি এদেরকে বললাম তোমরা সবাই বসে যাও। গাইস দেখো, এরা বসে গিয়েছে। আমি চাচ্ছিলাম রোদে গরমে এখানে না থাকতে পেরে এরা যেন নিজেরাই সার্কেল থেকে বেরিয়ে যায়। এদের এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে, তাই আমি আবারও জিজ্ঞাসা করলাম তোমরা কি কেউ বেরিয়ে যেতে চাও, কিন্তু এরা সবাই বলল না। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, তাই আমি এদের জন্য কুরকুরে নিয়ে এলাম, কিন্তু এই কুরকুরেটা এদের হাত বাঁধা অবস্থায় খেতে হবে। আমি এদেরকে সবসময় সমস্যায় ফেলার চেষ্টা করছিলাম, কারণ আমি চাই এই সব সমস্যার কারণে যেন তাদের মধ্যে কেউ বেরিয়ে যায়। কিন্তু দেখো এদের মধ্যে তো কেউই হার মানতে যাচ্ছে না, এরা এভাবেই কুরকুরে খেতে শুরু করে দিয়েছে। তো গাইস, দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকে। এদের এভাবে কুরকুরে খেতে খুব সমস্যা হচ্ছে, তারপরেও কেউ বেরিয়ে যেতে যাচ্ছে না। প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে আর এদের মধ্যে কেউই এই সার্কেল থেকে বেরিয়ে যেতে রাজি নয়। তাই আমি এদের জন্য 3টা কাগজ নিয়ে এলাম। আর এই 3টা কাগজের মধ্যে একটা কাগজে পার্ক চকলেট লেখা আছে, আর সেটা যে পাবে সে চকলেট পাবে ঠিকই, কিন্তু তাকে বেরিয়ে যেতে হবে। क्या बात है सर, क्या बात है सर। তাই আশা করি এদের মধ্যে কেউই আমি যেন চকলেটটা পাই এই প্রার্থনাটা করবে না, কারণ চকলেট পেলেই তাকে বেরিয়ে যেতে হবে। দেখো সবাইকার কাগজ নেওয়া হয়ে গিয়েছে, এবার চলো দেখা যাক কে চকলেট পেয়েছে আর হারিয়েছে টাকা জিতার সুযোগ। দেখো আকাশের কাগজে কিছুই লেখা নেই, এবার চলো দেখা যাক রণজিতের কাগজে কি লেখা আছে। আর এর কাগজেও তো কিছু লেখা নেই, তার মানে গাইজ এর কাগজে লেখা আছে আর এ চকলেট পেয়েছে আর হারিয়েছে টাকা জিতার সুযোগ। খারাপ লাগলেও বলতে হয় তুমি এই চ্যালেঞ্জটার থেকে বাদ হয়ে গেছো। গাইজ এবার চলো দেখা যাক এদের দুজনের মধ্যে কে জিতবে। এরা আবার বসে গেল আর সময় কাটাচ্ছিল, কিন্তু সময় যত বেরোচ্ছে ততই সূর্যের তাপ বাড়ছে। আর আমি ভালোই বুঝতে পারছি এদের এখানে থাকাটা অনেকটাই কষ্টের হয়ে উঠছে। এরা যদি ভুল করে লাইন টাচ করে তাহলে এরা চ্যালেঞ্জ থেকে বাদ হয়ে যাবে। গাইস, এখন তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। আর দেখো এদেরকে দেখলেই বোঝা যাচ্ছে এখন এদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তারপরেও এরা কেউ বেরিয়ে যেতে রাজি নয়। আরো বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর যখন এদের মধ্যে কেউই সার্কেল থেকে বেরোতে চাইলো না, তখন আমি আবারও বলতে বাধ্য হলাম যে তোমরা দুজন দুজনকে ঠেলো, আর যে সার্কেল থেকে বেরিয়ে যাবে সে চ্যালেঞ্জটা হেরে যাবে। গাইস, তোমরা যারা প্রতিদিন মিস্টার শুভ বাঙালির ভিডিও দেখো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এর আগে ভিডিও দেখোনি তারা এই ভিডিও দেখার পর আমার এই চ্যানেলে গিয়ে চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিওগুলো দেখে আসবে। দেখো আকাশ পড়ে গিয়েছে, কিন্তু আর একটুর জন্য লাইন টাচ করেনি, লাইন টাচ করলে সে হেরে যেত, আবারও সে উঠলো। আর দেখো এখন এদের অবস্থা। গাইস দেখো, এরা জেতার জন্য ভালোই চেষ্টা করছে। His name is John C.
দেখো আকাশের অবস্থা কি হয়েছে। গাইস আমি এদের লড়াই থামাতে বললাম। এত গরমে এভাবে লড়াই করলে এদের মৃত্যু হতে পারে। গাইস সময় যত পেরোচ্ছে ততই তাপমাত্রা বাড়ছে। এই গ্রীষ্মকালের দিনে এখন তাপমাত্রা গিয়ে পৌঁছায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস। আর এখন এদেরকে দেখেও খুব ভালোই বুঝতে পারছি এখন এখানে এদের থাকতে খুব কষ্ট হচ্ছে। তাই আমি এদেরকে অনেকবার ধরে জিজ্ঞাসা করলাম যে তারা কি বেরিয়ে যেতে চায়, কিন্তু এদের দুজনের কেউই সার্কেল থেকে বেরিয়ে যেতে চায়নি। আর এখানে এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি দেখলাম এদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকলে এদের শরীরে ক্ষতি হতে পারে। তাই আমি আবারও দুটো কাগজ নিয়ে এলাম। আর এই দুটো কাগজে একটা ক্রস চিহ্ন আর একটা রাইট চিহ্ন আছে। যে ক্রস চিহ্ন পাবে সে বেরিয়ে যাবে আর যে রাইট চিহ্ন পাবে সে জিতে যাবে। আর আমি যখন এদেরকে কাগজগুলো দিচ্ছিলাম তখন দেখো আকাশ বলছে আমি আগে নেব আর রণজিৎ বলছে আমি আগে নেব। আর তারপর কি হলো দেখো। গাইস দেখো আকাশ পড়ে গেছে আর সার্কেল থেকে বেরিয়ে গেছে। তাই এবারে রণজিৎ জিতে গেছে আর রণজিৎ এবারে জিতে নিয়েছে 500 টাকা। আমার চ্যানেলে গিয়ে চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিওগুলো দেখতে ভুলো না। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, বাই বাই। মিস্টার শুভ বাঙালিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব